নবী ইব্রাহিম, আদম, ইয়াহিয়া, ঈসা প্রমুখ ২-৩ জনের ব্যতিক্রম বাদে নূহ আলাইহিস সালাম সহ অন্যান্য সকল নবীর ন্যায় ইব্রাহিমকেও আমরা ধরে নিতে পারি যে তিনি ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। উম্মতে মুসলিমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম পশ্চিম ইরাকের বছরার নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন। এই শহরটি পরবর্তীতে সুলায়মান আলাইহিস সাল্লাম এর সময় জাদুর জন্য বিখ্যাত হয়। এখানে তখন কালেদীয় জাতি বসবাস করত। তাদের এক ছত্র সম্রাট ছিলেন নমরুদ, যিনি তৎকালীন পৃথিবীতে অত্যন্ত উদ্ধত ও অহংকারী সম্রাট ছিলেন। তিনি প্রায় ৪০০ বছর রাজত্ব করেন এবং শেষ পর্যন্ত নিজে উপাস্য হবার দাবি করেন। আল্লাহ তারই মন্ত্রী ও প্রধান পুরোহিত আয়ের ঘরে বিশ্বনেতা ও বিশ্ব সংস্কারক নবী ইব্রাহিমকে মুখ্যত কালেদীয়দের প্রতি প্রেরণ করেন। ইব্রাহিমের নিজ পরিবারের মধ্যে কেবল সহধর্মিণী সারা ও ভ্রাতুষ্পুত্র লূত মুসলমান হন। স্ত্রী সারা ছিলেন আদি মাতা বিবি হওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলা। তিনি ১২৭ বছর বয়সে হেবরনে মৃত্যুবরণ করেন ও সেখানেই কবরস্থ হন। সারার মৃত্যুর পরে ইব্রাহিম আলাইহিস সাল্লাম কান্তুরা বিনতে ইয়াকুতিন ও হাজুন বিনতে আমিন নামে পরপর দুজন নারীকে বিয়ে করেন এবং ৬ ও ৫ সন্তান মোট ১১টি সন্তান লাভ করেন। তিনি প্রায় ২০০ বছর জীবন পান বলে কথিত আছে। উল্লেখ্য যে হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম সম্পর্কে পবিত্র কুরআনের ২৫টি সূরায় ২০৪টি আয়াতে বর্ণিত হয়েছে।